হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব 28 নম্বর ক্লাস, যেটা দেখো পরীক্ষা হয়েছে 2021 জানুয়ারির 12 তারিখে। তো প্রথম প্রশ্ন কি আছে না, মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনশীল খরচের যোগফল হিসেবে পরিচিত না মোট খরচ। একটি ওয়েব ঠিকানায় ডোমেইন নির্দেশক .com এর অর্থ হচ্ছে কমার্শিয়াল। ছত্তিশগড়ের দুর্গ জেলায় রাশিয়ার সহযোগিতায় কোন ইস্পাত কারখানাটি স্থাপিত হয়েছিল এবং 1959 সালে উৎপাদন শুরু হয়েছিল? দেখো, ভিলাই ইস্পাত প্ল্যান্ট, এটা ছত্তিশগড়ে স্থাপিত হয় এবং রাশিয়ার সহযোগিতায় এটা গড়ে ওঠে। ঠিক আছে, এগুলো ঘুরিয়েও প্রশ্ন আসে যে ভিলাই ইস্পাত প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে? রাশিয়ার। এবং কোথায়? ছত্তিশগড়ে এটা গড়ে ওঠে, ছত্তিশগড়ের দুর্গ জেলায়। ভারতের নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে নতুন কোনটি সেটা জানতে চেয়েছে। তো দেখো, কুন্ডাকুলাম আছে, কালাপাক্কাম আছে, নারোরা আছে, তারাপুর আছে। তো কুন্ডাকুলাম আর কালাপাক্কাম এগুলো হচ্ছে তামিলনাড়ুর। ঠিক আছে, নারোরা হচ্ছে উত্তরপ্রদেশের। তারাপুর হচ্ছে মহারাষ্ট্রের। এবার এগুলোর মধ্যে কুন্ডাকুলাম হচ্ছে নতুন, যেটা কত সালে গড়ে ওঠে না 2002 সালে, এবং ইন্ডিয়া রাশিয়ার মধ্যে চুক্তি হয়ে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে ওঠে। তাহলে সব থেকে নতুন হচ্ছে কুন্ডাকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1793 সালে যখন সেখানে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, তখন বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? সেই সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন চার্লস কর্নওয়ালিস। দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত বলুক বা সূর্যাস্ত আইন বা পুলিশি আইন বা পুলিশি ব্যবস্থা, এগুলো সবগুলোই হবে চার্লস কর্নওয়ালিসের দ্বারা বা নেতৃত্বে হয়েছিল। ওকে, কোন রাজ্য বক্সাইটের বৃহত্তম উৎপাদক? মধ্যপ্রদেশ আছে অপশন 1-এ, অপশন 2 আছে অন্ধ্রপ্রদেশ, অপশন 3-তে আছে ওয়েস্ট বেঙ্গল, অপশন 4-এ ওড়িশা বা উড়িষ্যা। তো উড়িষ্যা হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। অরুন্ধতী রায় বুকার পুরস্কার জিতেছেন কোন বইটা লিখে? দ্য গড অফ স্মল থিংস। ঠিক আছে, এই বইটা লিখে তিনি বুকার পুরস্কার জিতেছেন। জনপ্রিয় লোকগান কাজেরই জনপ্রিয়। অপশন 1-এ আছে মধ্যপ্রদেশ, অপশন 2-এ উত্তরপ্রদেশ, অপশন 3-তে হরিয়ানা, অপশন 4-এ ছত্তিশগড়। তো উত্তরপ্রদেশ হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। এই কাজেরই লোকগানটা উত্তরপ্রদেশে জনপ্রিয়। ভারতের সীমান্ত সড়ক সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের সীমান্ত সড়ক সংস্থা প্রতিষ্ঠিত হয় মে 1960-এ। মোটা কাপড়, ব্যাগ, বস্তা এবং সাজসজ্জা সামগ্রী তৈরিতে কোন ফাইবার ফসল ব্যবহার করা হয়ে থাকে? জুট। অবভিয়াসলি জুট ব্যবহার করা হয়ে থাকে, পাটের দ্বারা তৈরি হয়ে থাকে। লিগ অফ নেশনসের দ্বারা স্থাপিত হয়েছিল ইউনাইটেড নেশনস। নিচের মধ্যে কে পাকিস্তান গঠনের দাবিকে প্রতিহত করেছিলেন পাকিস্তান গঠনের দাবিকে? খান আব্দুল গফর খান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি সংস্থা যা সুরক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে। দেখো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা সম্পর্কে যদি আমরা জানি, তাহলে এটা প্রতিষ্ঠিত হয় 1961 সালে। ঠিক আছে, লন্ডন, ইউনাইটেড কিংডম। এটা মানবাধিকার নিয়ে কথা বলে থাকে। তো অপশন 1-এ দেখো হিউম্যান রাইটস আমরা পেয়ে যাচ্ছি। তো
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থা, এটা আমি আগেই বললাম যে মানবাধিকার নিয়ে কথা বলে থাকে, তাহলে হিউম্যান রাইটস হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। কোন প্রজন্মের কম্পিউটারগুলি ভারী, ভ্যাকুয়াম ভিত্তিক এবং ব্যয়বহুল ছিল? তো ফার্স্ট জেনারেশন কম্পিউটারগুলো ভ্যাকুয়াম ভিত্তিক ছিল এবং সেই সময় এগুলো ভারী ছিল, খুব বড় সাইজের ছিল এবং ব্যয়বহুল ছিল অবভিয়াসলি। তো ফার্স্ট জেনারেশনের সালটা আমাদের জানতে হবে, মানে এটা আনুমানিক 1946 থেকে 1959 পর্যন্ত, প্রায় লিখে দিচ্ছি। তো বিভিন্ন বইয়ে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তোমরা পাবে, আনুমানিক এর মধ্যেই, ঠিক আছে। বিখ্যাত উপন্যাস অস্পৃশ্য লিখেছেন মূলক রাজ আনন্দ। ওয়েলথ অফ নেশনস বইটির লেখক অ্যাডাম স্মিথ। দেখো এগুলো সব মেমোরি লেভেলের কোয়েশ্চেন আসছে, এগুলো তোমাদের বই লেখকগুলোকে মনে রাখতে হবে। এই ক্লাসটাতে দেখো অনেকগুলোই লেখকের নাম এলো, তো এরকম কোয়েশ্চেন তোমাদের এনটিপিসি দেবে। তো ওয়েলথ অফ নেশনস বইটার লেখক হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে ভারতীয় অর্থনীতির জনক বলা হয়ে থাকে, ভারতীয় অর্থনীতির জনক বলা হয়ে থাকে। ওকে, কোন চিকিৎসক ভারতে এসেছিলেন এবং 1974 থেকে 1815 সাল পর্যন্ত বেঙ্গল মেডিকেল সার্ভিসে কাজ করেছিলেন এবং ভারতের বিভিন্ন অঞ্চলে অগ্রগামী জরিপ অনুসন্ধানও করেছিলেন? ফ্রান্সিস বুকানান। পুঁজি নিয়মিত পরিধান এবং টিয়ার মিটমাট করার জন্য মোট বিনিয়োগের মূল্য বলা হয় এই ডেপ্রিসিয়েশনকে। কাকে ভারতের মিল্কম্যান বলা হয়ে থাকে? ভার্গিস কুরিয়ানকে। আমরা অনেক দিন আগে পড়েছি স্কুলে যে ভারতের মিল্কম্যান বা দুগ্ধ শিল্পের এরকম একটা জনক, তো ভূগোলে আমরা পড়েছি ভার্গিস কুরিয়ানকে বলা হয়ে থাকে। হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার কখন ইসরো দ্বারা উদ্বোধন করা হয়েছিল? 2019 জানুয়ারিতে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি রাজ্যপাল নিয়োগের সাথে সম্পর্কিত? আর্টিকেল 155 যেটা আছে অপশন 1-এ, এটা রাজ্যপাল নিয়োগের সাথে সম্পর্কিত। কোন আন্দোলন শান্তিপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট নেতিবাচক কিন্তু কার্যকর হওয়ার জন্য যথেষ্ট ইতিবাচক ছিল? নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন বাংলায়। তো মহাত্মা গান্ধীজির নেতৃত্বে ভারতীয় যারা যেই কংগ্রেসের দল ছিল তারা কি করেছিল? তারা একটা গণবিক্ষোভ করেছিল। কিসের জন্য? না যে তার আগে যে রাওলাট আইন এবং যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের মতো যে একটা নৃশংস যেই হত্যালীলা মতো একটা ঘটনা ঘটেছিল সেটার প্রতিবাদে। এবং তারা কি চেয়েছিল যে মানে নিজেদেরকে নিজেদের অধীনে রাখতে ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশদের যেই তাদের যে শাসনটা চলতো তার বিরোধিতা করার জন্য। হ্যাঁ, এবং এটা সালটা ছিল 1920 থেকে 22, অনেক জায়গায় 1919 থেকে 22 এরকমও তোমরা পাবে। www এর জন্য নিচের কোন প্রোটোকল ব্যবহার করা হয়? HTTP। সৌভাগ্য প্রকল্প কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত? এটা হচ্ছে বিদ্যুৎ মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিখ্যাত স্লোগান জয় জওয়ান জয় কিষান কে তৈরি করেন? এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। মনোরা দুর্গ অবস্থিত কোথায়? না তামিলনাড়ুতে অবস্থিত। কে 23 বছর ভারতে অবস্থান করে প্রতিকৃতি, ল্যান্ডস্কেপ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের দৃশ্য আঁকেন? জর্জ চিনারি। 1948 সালে বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল গ্যাট। এই গ্যাটের অর্থ বা পূর্ণরূপ চেয়েছে, তো এটার ফুল ফর্ম কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিকস অ্যান্ড ট্রেড। ঠিক আছে, তো গ্যাট এটা
দেখো 1948 সালে এটা গড়ে ওঠে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে, ইকোনমিক্সের সাথে যুক্ত, ইকোনমিক্স থেকে এই প্রশ্নটা এসেছে। কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক কটন মিল রয়েছে এবং তাদের অধিকাংশই কাপড়ের পরিবর্তে সুতো উৎপাদন করে? তামিলনাড়ুতে। দেখো আজকের ক্লাস এই পর্যন্তই। তো স্ক্রিনে তোমরা রুটিনটা দেখতে পাচ্ছ, আর এখানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখতে পাচ্ছ সেখানে তোমরা রেলওয়ে বলে টাইপ করবে, আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেবো। তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো সবাইকে থ্যাংক ইউ সো মাচ।